রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেজদা নয়, রুকু নয়, ফরিয়াদ নয় যে নবীর কাছে ফরিয়াদ করবেন, নবীকে ডাকবেন, নবীর কাছে উদ্ধার কামনা করবেন, নবীর কাছে বালা মুসিবত দূর করার জন্য দরখাস্ত করবেন, নবীর কাছে আরজি পেশ করবেন, মাদাদ ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দা বলে ঘোষণা করলেন। বান্দা, যিনি বান্দা দাস, তিনি মনিব হইতে পারেন না, তাই না? যিনি বান্দা আবদ, তিনি মাবুদ হইতে পারেন না। যিনি বান্দা, তার জন্য কোন রকমের ইবাদত হইতে পারেন না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেজদা নয়, রুকু নয়, ফরিয়াদ নয় যে নবীর কাছে ফরিয়াদ করবেন, নবীকে ডাকবেন, নবীর কাছে উদ্ধার কামনা করবেন, নবীর কাছে বালা মুসিবত দূর করার জন্য দরখাস্ত করবেন, নবীর কাছে আরজি পেশ করবেন, মাদাদ ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি, মদিনা শরীফে এসেছি, আপনার রওজা শরীফে এসেছি, আপনি আমার ভুল ভ্রান্তি মাফ করে দেন, হ্যাঁ, আমার গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে সাবালিকা হয়েছে, ভালো একটা ছেলের ব্যবস্থা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি অসুস্থ আছি, আমাকে শেফা দান করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের মেহমান হয়েছি, আপনি কি খাওয়াবেন খাওয়ান। নেই নাকি, বানিয়ে বলছি নাকি? না, তাদের কিতাবে আছে। এক সুফি ভণ্ড আসছে, হ্যাঁ, পাগল, যারা দিন বুঝে না, দিন মানে না, পালন করে না, তৌহিদ বুঝে না, আসছে। আসার পরে বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে সালাত সালাম পড়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান হয়েছে, আপনার মেহমান হয়েছে, সুতরাং আপনি কি খাওয়াবেন না খাওয়াবেন আপনি বুঝেন। আর তারপরে গিয়ে মসজিদে নববীতে ঘুমিয়ে গেল। আর যেমনই ঘুমিয়ে গেল, তখন এই বড় রুটি, আফগানি রুটি চলে আসলো, এই রুটি চলে আসলো। হ্যাঁ, বলছে যে রুটি স্বপ্নে খেতে 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 ঘুমের অবস্থায় অর্ধেকটা খেলাম, আর যখন জাগলাম আধি রুটি বাকি হয়, অর্ধেক রুটি হাতেই আছে। আরে স্বপ্নের রুটি, স্বপ্নে যদি কেউ রুটিও খায়, ভাতও খায় বিবির সাথে, হ্যাঁ, আর যদি আদরও করে দেশে গিয়ে, তারপরে জেগে যাওয়ার পর বিবিকে সামনে পাচ্ছে, এরকম বিশ্বাস করবেন? কিন্তু এই ভণ্ডদের কিতাবে আছে, হ্যাঁ, যে জেগে যাওয়ার পরে অর্ধেক রুটি, স্বপ্নের রুটি, যেহেতু নবী রুটি পাঠিয়েছেন, সেজন্য সেই রুটি হাত ছাড়া হয়নি, অর্ধেক রুটি হাতে আছে, জাগ্রত অবস্থায় খেলাম। এই কিসসা থেকে আর এইরকম বহু কিসসা এদের কিতাবে রয়েছে। এই সব থেকে কি শিখছেন? শিখছেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন, শিখছেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনেন, দুরুদটা পড়লেন, সালামটা পড়লেন, আর তারপরে যে দরখাস্ত করলেন রুটির জন্য, শুনে নিলেন। আর শুধু শুনতে পারেন, শুনলেনও আর দিলেনও, পৌঁছেও দিলেন। আর এমন রুটি দিলেন যে শুধু ঘুমেই খেলো না, মানে স্বপ্নেই খেলো না, জাগ্রত অবস্থায় খাচ্ছে। সুতরাং আমরা যদি মদিনা নসিব হয় আমাদের, তো কেন চাইবো না রাসূলের কাছে? এটা শিখলো না, এই শিরকি আকীদা শিখলো না, শিরকি আমল শিখলো না। জি হ্যাঁ, আর তাদের সংখ্যাই যদি বেশি হয়, তাহলে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, এরাই মেজরিটি আমাদের ভারত উপমহাদেশে, এদেরই সংখ্যা সবচেয়ে বেশি মুসলিম সমাজে। তাহলে আছেন কোথায়? আকীদার সংশোধন করেন, না হলে ইবাদত বন্দেগী কাজে আসবে না, এত মেহনত পরিশ্রম কাজে আসবে না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, বড় আমল করলেন, অনেক আমল করলেন, নাসিবার কঠোর পরিশ্রম করলেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন, কিন্তু তাসলা নারান হামিয়া, প্রবেশ করবে জ্বলন্ত আগুনে, উত্তপ্ত আগুনে। আল্লাহ পাক যেন হিদায়াত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা, এই একটি শব্দ থেকেই আল্লাহ পাক আপনার জন্য শিক্ষা রেখেছেন। হে মুসলিম, যিনি বান্দা তিনি দিতে পারেন না, কে দেন? মাবুদ দেন। আবদ দেন না, মাবুদ দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মাবুদ কে? যিনি এলাহ তিনি মাবুদ, আল্লাহ এলাহুল হক, তিনি মাবুদ, মাবুদ দেন। তার কাছে চাইবেন না, আবদের কাছে চাইবেন না, কার কাছে চাইবেন? মাবুদের কাছে চাইবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন। আবদ আপনার রোগ ভালো করতে পারেন না, নিজের রোগ ভালো করতে তিনি সক্ষম নন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক এলাজ চিকিৎসার ব্যবস্থা না নাযিল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেহর করা হয়নি, ইহুদিরা করে নাই। নবী 6 মাস জাদুগ্রস্ত থেকেছেন। সূরা ফালাক আর সূরা নাস নাযিল করে আল্লাহ পাক এলাজ চিকিৎসার ব্যবস্থা করেছেন। তাহলে শেফা দানকারী কে? বান্দা। আবদ না মাবুদ? মাবুদ, আবদ নয়।
যদি শেফা দানকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, তাহলে তিনি প্রথম নিজেকে শেফা দেবেন বা নিজেকে রোগমুক্ত করে রাখবেন, কখনো রোগ স্পর্শ করবে না, বালা মুসিবত স্পর্শ করবে না, ক্ষয়ক্ষতি হবে না, তারপরে অন্যদেরকে উদ্ধার করবেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শেফার মালিক না হন, তাহলে জিলানী, চিশতি তারা আবার নিজের শেফার কি করে মালিক হইতে পারে, আর মরিদানের শেফারি কি করে মালিক হইতে পারে, তাদের আগার মনস্কামনা কি করে পূরণ করতে পারে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করে আমাদের জাতিকে।